কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো এই ধরনের যে প্লাস্টিকের বোতলগুলো হয় এগুলো আমরা ফেলেই দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা আমাদের সংসারে অনেক কাজেই লাগিয়ে নিতে পারি। তো দেখো, এখানে আমি একটা ছোট্ট বোতল কেটে নিচ্ছি, যেটাতে আমরা থামস আপ খাই আর ফেলে দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে এরকম একটা সুন্দর আমরা কিউট কোটো তৈরি করে নিতে পারি। আর এর মধ্যে আমরা নানান জিনিস রাখতে পারি, যেমন ধরো আমাদের বাড়িতে তো নানান রকম মশলা থাকে, সব মশলা রাখার মতন জায়গাও থাকে না। তো এইভাবে যদি একটা কোটো তৈরি করে নাও, দেখো এর মধ্যে কত সুন্দর মশলাটা থেকে যাবে। তো এর বদলে তোমরা নানান কিছু জিনিস এই কোটোর মধ্যে রেখে নিতে পারো। আবার এই যে জলের বোতলগুলো হয় এগুলো আমরা ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা আমাদের সংসারে নানান কাজে লাগিয়ে আমাদের সময় ও খরচ বাঁচিয়ে নিতে পারি। তো দেখো, এই বোতলটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এক সাইডটা, আর এইভাবে এই যে একটু ফাঁক করে এর মধ্যে আমরা সবজি রেখে দিতে পারি। যেমন এই যে টমেটোগুলো যদি এর মধ্যে রাখি আর এটাকে যদি ফ্রিজে আমরা রেখে দিই, তাহলে ফ্রিজে জায়গা অনেকটাই কম লাগবে। দেখবে অনেক সময় ফ্রিজে এত জিনিস হয়ে যায় যে সব সবজি রাখার মতন জিনিস থাকে না। তখন যদি এরকম তোমরা বোতল ব্যবহার করো তাহলে কিন্তু জায়গা অনেক কম লাগবে। অনেক কম জায়গার মধ্যে তোমরা অনেক সবজি ফ্রিজের মধ্যে রাখতে পারবে। দেখো এরকম ছোট ছোট যে উচ্ছাগুলো দেখো বললাম, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু অনেক কম জায়গার মধ্যে থেকে যাবে। কতগুলো উচ্ছা তাহলে দেখো। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তো আবার আমি একটা ছোট্ট বোতল কেটে নিয়েছি, আর এই যে ওপরের দিকটা এটা আমরা ইউজ করব এই যে বাসন মাজার একটা জালির মধ্যে লাগিয়ে। তো আমাদের তো বাসন মাজতেই হয়, কিন্তু এই বর্ষাকালে দেখবে বাসন মাজি বা কাপড় কাচি করতে গিয়ে আমাদের হাতে নানান রকম ইনফেকশন হাজা বেরিয়ে যায়, আর তখন আমাদের কাজ করতে খুবই কষ্ট হয়। আর এই হাজা বা ইনফেকশন যদি আমরা ওই কাজটা আবার করি, সার্ফ সাবান যদি হাতে লাগাই, তাহলে আরও বেড়ে যায়। তো তোমরা যদি এরকম একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে নাও বাসন মাজার জন্য, আর তারপরে যদি এর দিয়ে বাসন মাজো, তাহলে হাতে যে ইনফেকশন বা হাজা হয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা ভালো হয়ে যাবে। আর বাসন মাজাও দেখো কত সহজ হয়ে যাবে, খুব সুন্দরভাবে বাসন কিন্তু ছাড়বে, আর আমাদের হাত না লাগিয়ে হাতে কোনো সার্ফ সাবান লাগবে না, আর বাসন কিন্তু আমাদের সুন্দর মাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর এই কড়াইটা মাজা হয়েছে। তো আশা করি টিপসটা কাজে আসবে। তো এখানে আমি আরেকটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর তাকে এইভাবে আমি কেটে দিচ্ছি ওপর থেকে একটু রেখে। এবার এই যে ওপর দিকটা আমরা এইভাবে ইউজ করতে পারি। রান্নাঘরে তো আমরা রান্না করি, আর রান্না করতে করতে আমাদের হাতে তরকারি বানাতে গিয়ে তেল ছিটকায়, কোনো কিছু ভাজাভাজি করতে গেলেই তেলটা ছিটকে আসে, বা মশলা কষতে কষতেও তেলটা ছিটকে আসে। তখন যদি এরকম একটা তোমরা বানিয়ে নাও একটা বোতল কেটে, তাহলে দেখো পুরো তেলটা কিন্তু হাতে আর লাগবে না, আসবে কোথায়? এই বোতলের ওপরে। এতে কিন্তু আমাদের হাতটা সেফটি থাকবে, আমাদের হাত পুড়ে যাবে না চট করে, আর আমাদের কাজটাও সহজ হবে। আবার এই বোতল দিয়ে তোমরা এরকম স্প্রে বোতলও বানিয়ে নিতে পারো। দেখো এরকম একটা ঢাকনাতে ফুটো করলে সুন্দর একটা স্প্রে বোতল তৈরি হয়ে যাবে, যেখানে যদি জল দিতে হয় জলও দিতে পারো, বা কোথাও যদি স্প্রে করতে হয় সেটাও করতে পারো। আবার এই যে বোতলের নিচের দিকটা, এটা দিয়ে তোমরা ঘরে নানান বাসনও রাখতে পারো। অনেক সময় বাড়িতে এত বাসন হয়ে যায় যে রাখার জায়গা থাকে না, তখন যদি এর মধ্যে এই ছোট্টখাট্টো বাসনগুলো রেখে দাও, দেখো দেখতেও ভালো লাগবে, আর বাসনগুলো এক জায়গায় তোমরা রেখেও দিতে পারবে। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। জলের বোতল বা থামস আপের বোতল কেন, এই যে হারপিকের বোতল এগুলো আমরা ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা আমাদের ঘরের নানান কাজে লাগাতে পারি। তো দেখো এখানে আমি একটা হারপিকের বোতল কেটে নিয়েছি, আর এটাকে একটা সুন্দর অর্গানাইজার বানাবো এটা দিয়ে। তো এবার এটাকে কি করব, একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। তো আর আমি ছুরিটাকে গরম করে নিয়েছি, এতে কাজটা খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দরভাবে কাটাও যাবে। তো এইভাবে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি। এতে তোমার কাটাটাও ঠিকঠাক হবে আর খুব তাড়াতাড়ি হবে। তো দেখো
আমি এই ছুরিটা গরম করে তারপর এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি খুব ধারবালা ছুরি থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারো, তবে এইভাবে যদি ছুরিটা একটু গরম করে দাও তাহলে কিন্তু এই ধরনের প্লাস্টিক কাটা খুবই সহজ হয়ে যায়। তো দেখো এখানে কেটে নিয়েছি। এবার এই যে এই পেছন দিকটাতে এবার একটা চারকোনা মানে দাগ করে কেটে নেব। আর এটা একটা সুন্দর কিন্তু অর্গানাইজার তৈরি হয়ে গেল, যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন মানে কাজে লাগাতে পারি এটাকে। তো চলো, এই ফুটো করে নিয়েছি আমি এইভাবে চারকোনাতে। তো এটা দিয়ে তোমরা নানান কাজ করতে পারো, যেমন ধরো যদি বাথরুমে শ্যাম্পু রাখা বা ব্রাশ রাখার জায়গা না থাকে তাহলে এর মধ্যে শ্যাম্পু বা ব্রাশও রাখতে পারো। আবার এই যে যেটার জন্য আমি বানালাম সেটা হলো এই যে চার্জার, আমরা যখন মোবাইল চার্জ করতে লাগাই মোবাইলটা রাখার কিন্তু ঘরে জায়গা থাকে না, তো তখন খুবই অসুবিধা হয় মোবাইল চার্জ করতে। তো এইরকম যদি একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে নাও তাহলে মোবাইলটা চার্জ করা খুবই সহজ হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা মোবাইলটা চার্জ করে নিতে পারবে, আর এটা দেখতেও কিন্তু কত ভালো লাগছে। তো আবার আমি এই হারপিকের বোতল দিয়ে আরেকটা সুন্দর অর্গানাইজার বানিয়ে নেব, যেটা আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে, মানে প্রত্যেক দিন আমাদের এই কাজটা করতেই হয়। আর এই কাজটা করতে গিয়ে আমাদের কোমরে ব্যথা, হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। তো যদি একটা এরকম অর্গানাইজার বানিয়ে নাও, মানে সলিউশন বানিয়ে নাও, তাহলে কিন্তু আর কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা হবে না। তো দেখো এখানে আমি একটা হারপিকের বোতলটাকে আর্ধেক করে কেটে নিয়ে তারপর এরকম একটা ফুটো করে নিয়েছি। এবার এই ফুটোর মধ্যে একটা মোটা লাঠি এর মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। তোমরা এর বদলে একটা মানে যে কোনো মানে লোহার রড বলো বা যে কোনো একটা পাইপ বলো দিয়ে দিতে পারো, আবার এই পাশে বেঁধেও দিতে পারো যাতে এটা খুলে না যায়। তো চলো এটা কি কাজে লাগাবো দেখে নিই। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি পুরনো তোমার গেঞ্জি। তো এই ধরনের গেঞ্জি আমাদের বাড়িতে তো থাকেই, বাচ্চাদের ছোট হয়ে যায় বা এ ধরনের এরকম ছিঁড়ে যায়, তো তখন আমরা ফেলে দিই, কিন্তু এটাকে ফেলে না দিয়ে এই কাজে তোমরা লাগিয়ে নিতে পারো। তো দেখো এর ভেতরে মানে গেঞ্জির ভেতরে এই যে হারপিকের বোতলটা এটাকে ভরে দিতে হবে, আর গেঞ্জিটা আমি ভিজিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমরা সুন্দরভাবে ঘর মুছে নিতে পারবো। দেখো এইভাবে যদি আমরা ঘর মুছি তাহলে আমাদের কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা হবে না। গুঁড়ি হয়ে ঘর মুছতে গিয়ে আমাদের শরীরে কিন্তু ব্যথা হয়, আর এখন তো বেশিরভাগ মানুষ পারেই না গুঁড়ি হয়ে ঘর মুছতে। তো এইভাবে যদি ঘর মুছো তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, আর বাজার থেকে আমাদের ঘর মোছা কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। একটা সুন্দর জিনিস বানিয়ে আমরা খুব সুন্দরভাবে ঘর মুছে ফেলতে পারবো। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই ধরনের বাসন মাজা লিকুইডের যে প্যাকেটগুলো হয় এগুলো আমরা ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা আমাদের সংসারে নানান কাজে লাগিয়ে নিতে পারি। তো প্রথমে এই মানে প্লাস্টিকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে আমরা ঠান্ডা জল ভরে দেব, পুরো ভর্তি করে এর মধ্যে ঠান্ডা জল ভরে রেখে দিতে হবে। তো এইভাবে ঠান্ডা জল ভরে রেখে দিতে পারো, বা এইভাবে এর মধ্যে নর্মাল জল ভরে এটাকে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো। তো এটা কি কাজে লাগাবো চলো দেখে নিই। তো যখন দেখবে আমাদের কাজ করতে করতে অনেক সময় আমাদের হাতে হোক পায়ে হোক বা বাচ্চাদের হাতে পায়ে খেলতে খেলতে আঘাত লেগে যায়, আর আমাদের হাড়ে কিন্তু খুব ব্যথা হয় কোথাও আঘাত লাগলে, তখন আমরা বরফ ঘষি, কিন্তু বরফ হাতে নেওয়া আমাদের মানে সম্ভব হয় না। তো তখন যদি এইভাবে এই যে প্লাস্টিকটা ব্যবহার করো তাহলে দেখো কতটা আরাম লাগবে, আর এই প্লাস্টিকটা অনেকটাই কাজ দেবে। বরফ হাতে নিয়ে ডাইরেক্ট ঘষলে সঙ্গে সঙ্গে মানে বরফটা ঘষা যায় না, কিন্তু এইভাবে যদি একটু সেঁক নাও বা ঘষো দেখো হাতে বা পায়ে যে জায়গায় আঘাত লেগেছে খুবই কিন্তু আরাম লাগবে। আবার এই যে এই ধরনের যে প্লাস্টিকের ছোট কৌটোগুলো হয় অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে আমরা অনেক কাজেই লাগাতে পারি। তো আজকে ওই কৌটোর মধ্যেই আমি মশলা তৈরি করব। তো দেখবে অনেক সময় আমরা বাইরে থাকি, হয়তো কেউ কোথাও বাইরে আমরা পড়তে গেছি বা কোনো কাজের থ্রুতে বাইরে থাকি, তো সব সময় তো বাড়ি থেকে সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না। আবার অনেক সময় হয় আমাদের বাইরে থেকে রান্না করে খেতে হয়, তো তখন আমরা এই ধরো মশলা ঠিকঠাকভাবে পিষতে পারি না, আর রান্নার স্বাদও কিন্তু মশলা না দিলে ভালো হয় না। তো যদি তোমরা এরকম একটা ছোট্ট বোতল বাড়ি থেকে নিয়ে যাও বা কৌটো বাড়ি থেকে নিয়ে যাও তাহলে খুব সহজে কিন্তু মশলা করে নিতে পারবে। তো এইভাবে সব মশলাগুলো কেটে নিয়ে এই সব মশলাগুলো যদি এই কৌটোর মধ্যে এইভাবে ঢেলে নাও তাহলে খুব সহজে কিন্তু মশলা করে নিতে পারবে।
তো দেখো এইভাবে ঢেলে নেওয়ার পরে এবার আমরা নিয়ে নেব একটা বেলুন চাকি। তো বেলুনটা নিতে হবে, চাকিটা নয়। তো এইভাবে বেলুনটা নিয়ে এইভাবে যদি আমরা একটু মশলার উপরে এভাবে একটু বাড়ি মারি তাহলে মশলাটা খুব সহজেই পিষা হয়ে যাবে, মানে থ্যাতো হয়ে যাবে। আর আস্তে আস্তে মশলাটা দেখবে যেমন আমরা শিল নোড়াতে মশলা করি ঠিক সেই রকমই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে করছি, তোমরা চাইলে একটা গ্লাসের সাহায্যেও করে নিতে পারো। তো অনেকে প্লাস্টিকের কৌটো হয়তো মানে পছন্দ করো না, তারা একটা বাড়ি থেকে গ্লাস নিয়ে গিয়েও এরকম করে নিতে পারো। আর যদি বেলন না থাকে তাহলে একটা মোটা ধরো একটা যে লাঠি বা যে কোনো মোটা জিনিস দিয়ে এইভাবে থ্যাতো করে নিতে পারো। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর দেখো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সুন্দর মশলাটা থ্যাতো হয়েছে। আর এইভাবে যদি থ্যাতো করে নাও তাহলে বাইরে থেকেও কিন্তু সুস্বাদু রান্না করে তোমরা খেতে পারবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো।